আসসালামু আলাইকুম বন্ধুরা, আয়সা কিচেনে সবাইকে স্বাগত। আমি আবারও আপনাদের সামনে হাজির হয়ে গেছি নতুন রেসিপি নিয়ে। রেসিপিটা হলো চিলি চিকেন। এটা বানানো খুবই সহজ এবং এটা একবার দেখলে আপনারা বানাতে পারবেন। আমার এই রেসিপিগুলো একবার ট্রাই করবেন আপনারা। এটা চিলি চিকেন বানানোর জন্য আমি 500 গ্রাম চিকেন নিয়ে নিয়েছি এবং চিকেনগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আমি হাড় সমেত নিয়েছি, আপনারা এটা বোনলেস চিকেন দিয়ে করতে পারেন। এবার আমি মাংসগুলোকে ধুয়ে নিচ্ছি। মাংসগুলোকে ভালোভাবে জল দিয়ে ভালোভাবে ধুয়ে নেবেন এবং মাংসর থেকে জলগুলো চিপে বার করে নেবেন যেন কোনো রকম জল না থাকে। আমি এভাবে চিপে চিপে সবগুলো জল বার করে নিলাম এবং চিকেনগুলোকে এভাবে ধুয়ে ধুয়ে রেখে দিলাম। আপনারাও এভাবে চিপে জলগুলো বার করে ধুয়ে রেখে দেবেন। এবার আমি মাংসটা ম্যারিনেট করে নেব। তার জন্য স্বাদ মতো লবণ এবং ময়দা, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, 2টো ডিম, আদা এবং রসুন পেস্ট নিয়ে নিয়েছি। এগুলোকে আমি মাংসতে দিয়ে দেব। আমি সবগুলো মশলা এখানে দিয়ে দিলাম এবং ডিমটা ফেটিয়ে নিব। ডিমটা ফেটিয়ে দিয়ে দিলাম। আমি 500 গ্রাম চিকেনে 2টো ডিম নিয়েছি। এবার আমি এটাকে একটু মচমচে করার জন্য আমি কর্নফ্লাওয়ার দিয়ে দিব। আপনারা যদি কর্নফ্লাওয়ার না দেন তাহলে একটু চালের আটা দিলে এটা অনেকটা ক্রিস্পি হয়ে যাবে। এবার এগুলোকে ভালোভাবে মাখিয়ে নেব। এগুলোকে হাত দিয়ে এভাবে মাখিয়ে নেবেন চিকেনগুলো, কারণ এটা যত মাখাবেন এটা অতটাই ভালো হবে। আমি 5 মিনিট এটাকে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি, আপনারাও মাখিয়ে নেবেন। এটা আমার মাখা হয়ে গেছে। এবার এটাকে আমি ঢাকনা দিয়ে 5 মিনিট রেখে দেব। 5 মিনিট হয়ে গেছে। এবার আমি গ্যাসটা জ্বালিয়ে নিলাম। ফ্রাই প্যান দিয়ে দিলাম চিকেনগুলো ভাজার জন্য। এবার আমার ফ্রাই প্যানটা গরম হয়ে গেছে। এবার আমি তেল দিয়ে দিব। আমি 1 কাপ পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। আপনারাও পরিমাণ মতো তেল দিয়ে নেবেন। তেলটা আমার গরম হচ্ছে, আমি একবার এটাকে নেড়ে নেব। তেলটা আমার অনেকটাই গরম হয়ে গেছে। এবার আমি ম্যারিনেট করে রাখা চিকেনটা তেলে দিয়ে দেব অল্প অল্প করে। আমি 1-2টো করে দিয়ে দিচ্ছি। এভাবে করে কিছুটা আমি ভেজে নেব। এভাবে আপনারাও একটা একটা করে দিয়ে নেবেন।
চিকেনগুলোকে ভালোভাবে এভাবে ভেজে নিতে হবে। এক পিঠ ভাজা হয়ে গেছে, এবার আমি একটু উল্টে পাল্টে অপর পিঠ ভেজে নেব। এভাবে একটু উল্টে পাল্টে অপর পিঠটা ভেজে নেবেন। দেখুন বন্ধুরা, কি সুন্দর কালার এসছে। এটা আমার ভাজাও হয়ে গেছে। এভাবে আপনারা লাল লাল করে একটু ভেজে নেবেন, তাহলে এটা অনেকটা টেস্টি হবে এবং ক্রিস্পি হবে। আমি এবার তুলে নিলাম এগুলোকে, আপনারাও তুলে নেবেন। আবারও আমি বাকি চিকেনগুলো দিয়ে দিব, এখানে দিয়ে দিলাম। এভাবে দিয়ে নেবেন। আমার রেসিপিগুলো ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটা ক্লিক করবেন যেন আমার রেসিপিগুলো আপনাদের কাছে পৌঁছে যায়। যেসব বন্ধুরা আমার ভিডিওগুলো দেখছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। এভাবে আমার ভিডিওগুলো আপনারা দেখবেন। আমার সবগুলো উল্টে পাল্টে লাল লাল করে ভাজা হয়ে গেছে, আমি তুলে নিলাম এগুলো। কি সুন্দর কালার এসছে এবং এগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি কর্নফ্লাওয়ার গুলে নেব। কর্নফ্লাওয়ার গোলার জন্য এখানে আমি টমেটো কেচাপ আমি দিয়ে দিয়েছি। 2 চামচ টমেটো কেচাপ দিলাম এবং 4 চামচ পরিমাণ সয়া সস দিয়ে নেব। এবার এটাকে ভালোভাবে মিক্স করে নেব। এটাকে একটু জল দিয়ে ভালোভাবে মিক্স করে নিচ্ছি আমি, আপনারাও একটু জল দিয়ে মিক্স করে নেবেন। আমি হাফ বাটি জল নিয়ে নিয়েছি, এটাকে ভালোভাবে গুলে নেব। আমি আবারও একটু জল দিয়ে দিলাম। আমি এক বাটি থেকে একটু কম জল দিয়েছি। এবার এটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ওই তেলে আমি পেঁয়াজ এবং পেঁয়াজ, ক্যাপসিকাম, টমেটো দিয়ে দিলাম এবং এগুলোকে আমি একটু উল্টে নেব। আপনারা নাড়াচাড়া করে নেবেন এগুলোকে একটু। আমি পেঁয়াজটাকে 4 ভাগে ভাগ করে কেটেছি এবং এগুলোকে একটা একটা করে ছাড়িয়ে নিয়েছি। আপনারা এভাবে করবেন, তাহলে এটা খেতেও টেস্ট হবে এবং দেখতেও ভালো লাগবে। এবং স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। আবারও আমি এগুলোকে উল্টে পাল্টে একটু ভেজে নিচ্ছি। এবার আমি একটু নেড়ে নেব।
আমি এগুলোকে নেড়ে নিলাম। এখানে মশলার জন্য আমি এখানে মিট মশলা ব্যবহার করব, তার জন্য আমি মিট মশলা নিয়ে নিয়েছি। আমার মশলাটা দিয়ে দিলাম একটু, কিন্তু এখানে 1 চামচ লাগবে, তার জন্য আমি 1 চামচ পরিমাণ দিয়ে নিলাম। আপনারাও দিয়ে দিবেন। এবার এটাকে ভালোভাবে মশলাটাকে মাখিয়ে নেবেন নেড়ে চেড়ে। এভাবে নাড়াচাড়া করে আমি মাখিয়ে নিলাম। কি সুন্দর কালার এসছে এবং খুব সুন্দর একটা স্মেল বেরিয়েছে। ঝালের জন্য আমি লঙ্কা ব্যবহার করলাম, আপনারাও লঙ্কা ব্যবহার করবেন, কাঁচা লঙ্কা, তাহলে এই টেস্টটা দ্বিগুণ হবে। এবার আমি গুলে রাখা সস এবং কর্নফ্লাওয়ারটা দিয়ে দিলাম। এটাকে ভালোভাবে নেড়ে নিচ্ছি। এবং 1 মিনিট এভাবে বিনা ঢাকনায় আমি রান্না করে নিচ্ছি। এবার আমি চিকেনগুলো দিয়ে দেব। ভাজা চিকেনগুলো আমি দিয়ে দিলাম। এবার এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে মিক্স করে নেব। আমি এভাবে মিক্স করে নিচ্ছি, আপনারাও মিক্স করে নেবেন। এবং আমার রেসিপিগুলো প্লিজ একবার করে আপনারা ট্রাই করবেন এবং কমেন্ট করে জানাবেন। এবার আমি এটা চিলি চিকেনের জন্য হালকা একটু চিনি দিয়ে দিলাম, কারণ চিলি চিকেনে একটু চিনি লাগবেই, তাহলে এটা ভালো লাগবে এবং টেস্টটাও দ্বিগুণ হয়ে যাবে। হালকা একটু চিনি দিবেন, তাহলেই হবে। এবার এটাকে ঢেকে দেব। চিনিটা আমি মিক্স করে ঢেকে দিলাম। আমার রান্না প্রায় কমপ্লিট। এবার আমি এটাকে সার্ভ করে নেব। তার জন্য আমি থালায় ভাত নিয়ে নিয়েছি। এটা আপনারা চাইলে নান, রুটি বা ফ্রায়েড রাইসের সঙ্গেও এটা খেতে পারবেন। আমি এটাকে একটা ভেঙে দেখালাম কতটা নরম হয়েছে। দেখেন, অনেকটাই নরম হয়ে গেছে এটা এবং ক্রিস্পিও আছে একটু। এটা খেতে তো অসাধারণ লাগছে আমাকে। আপনারা একবার এটা বানিয়ে খাবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, টাটা। আবারও দেখাবো অন্য এক রেসিপিতে। বাই বাই।